কে বলতে বলো, বলো ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। সবার মুখে একটাই কথা ছিল যে কেন আমি ঈদের ব্লগ আপলোড করলাম না। ইনবক্সে আমাকে অনেকেই নক করে বলছে যে ঈদের ব্লগ কেন আমরা পাই নাই। তো যাই হোক, আমি দিব দিব করে ঈদের ব্লগ দেওয়া হয় নাই, একে একে অনেকগুলো ব্লগই দিছি। ঈদের মানে পরে যা হয়েছে সবগুলাই দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু মূল ভিডিওটা যেটা হচ্ছে ঈদের দিনের ভিডিও, মানে চাঁদ রাত থেকে ঈদের দিন যে আমরা রিজনের দাদা বাসায় গেলাম, হামিম আমরা সবাই। তো সেদিনকার ভিডিও থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত কোনো ভিডিওই আমি আপলোড করি নাই। যাই হোক, আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। চলেন আজকে দেখি যে ঈদের দিন আমরা কি করলাম আর ঈদের আগের দিন মানে চাঁদ রাত আমরা কি করলাম। দুইটা ভিডিও একসাথেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমারও খুব এক্সাইটেড লাগতেছে যে আমি ঈদের দিনের ভিডিও আজকে আপলোড দিতেছি, তাও রোজার ঈদ বাদ দিয়ে, মানে রোজা শেষ করে কুরবানির ঈদের সময়। কি একটা ব্যাপার, তাই না? যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর ভিডিওটা শুরুতে মানে দেখা মাত্রই আশা করি একটা লাইক দিয়ে দেবেন। মাপ ছিল 8 কেজি, এর পরের মাসে মাপ ছিল 7.5 কেজি। ওজন কম আর বাড়ে না। এগুলা এটা হচ্ছে চাঁদ রাতের দিন যে আমরা আবার বাইরে বের হয়েছিলাম। তো এলাকাটা পুরো দমে সুন্দর করে লাইটিং করে সাজানো গুছানো হয়েছিল, ভীষণ ভাল লাগছিল। আসার সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। রোজার ঈদ রেখে আমি কুরবানির শুভেচ্ছা জানাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে রিজনের দাদা রাতে যখন চাঁদ রাতের দিন রাতে বাসায় আসছে ঢাকা থেকে, তখন চায়নার এক ফ্রেন্ড ওনাকে এই কেকগুলো গিফট করছে, আর অনেক কিছু গিফট করছিল। তারপর রাতের বেলা এত এত খাবার আমরা খাইছিলাম। খাওয়ার পরেও মানে হামিম বলতেছে যে দাদা এটা কিনে আসছে, এটা আমি এখনই ট্রাই করব। কিন্তু মাশাল্লাহ যাই বলেন, খাওয়ার পর মানে ফার্স্ট টাইম ওয়ান বাইট দেওয়ার পর আর মনেই হয় নাই যে নেক্সট আরেকটা বাইট আমি মুখে দিই। মানে কেমন যে লাগছে, দেখতে যত সুন্দর খাইতে ততই বেমজা। যাই হোক, আলহামদুলিল্লাহ, রিজিক বলে কথা, অনেক মানে মজার বলবো এই বলবো কিছুই বলার নাই। এই তো ঈদের দিন সকালবেলা পাঞ্জাবি দিয়ে শুরু করে দিছিলাম। ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে কার কোনটা, এটা ছিল রিজনের পাপার, এটা ছিল হামিমের, তারপর ওর খালা গিফট করছে, বড় খালা। এটা হচ্ছে রিজনের খালা গিফট করছে, এটাও খালা গিফট করছে। সবগুলা পাঞ্জাবি আপনাদের সাথে, এটা হচ্ছে রিজন হামিমের। যাই হোক, পাঞ্জাবিগুলো সব দেখানোর পর, কারণ সবাই ওরা ঘুরে টুরে ফেলছে, আপনাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে, কারণ আমি অনেক 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 ভিডিও আপলোড করছি পাঞ্জাবি পরা অবস্থায়। এই তো সকাল সকাল রিজওয়ান ঘুমাচ্ছে, তখন অনেক সকাল 6টার আগে মেবি। ওর বাবা রেডি হয়েছে, নামাজ পড়তে যাবে। তো যাওয়ার সময় বললাম একটু দাঁড়াও, তোমার একটা ভিডিও করে নিই ঈদ মোবারক বলে। তারপর নামাজ শেষে ইয়ামিম চলে আসছে। ঈদ মোবারক। এখন বলো, বাবাকে বলতে বলো, বলো ঈদ মোবারক। আমার বড় হামিম, সে তো বড় হয়ে গেছে, সবার নামাজ পড়ে আসার পরে সবার শুরু হয়ে গেছে সালামি টোকানো। তো সবার সাথে নিচে রিজওয়ান রেডি হয়ে ও চলে গেছে এই সালামি টালামি নেওয়ার জন্য। তোর বাবা ওরা সবাই মোটামুটি। আর হচ্ছে জায়েদ সুন্দর করে মাশাল্লাহ ওর খাবার খেয়ে ফেলছে, শ্যামাই দেখে তো এখন আমার ভীষণ খাইতে ইচ্ছা করতেছে ঈদের সময়। যাই হোক, আর কয়েকদিন পরে ঈদ। আর এদিকে টুনি আর হচ্ছে জ্যাক, ওদেরকেও দেখাই দিলাম ঈদের দিন সকালবেলা ঈদ মোবারক ঈদ মোবারক। ওরাও বলা শুরু করছে ক্যামেরার সামনে। একটু পরই ওরা জামা কাপড় পরবে ওর পাপার সাথে। টুনি আর জ্যাকের পাপাও আছে, মাও আছে, দাদা আছে, দাদি আছে, সব আছে, সব সব সব। যাই হোক, ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ওরা বলতেছে। টুনি আর জ্যাক বলতেছে ঈদ মোবারক। এই তো ওদের ঈদের জামা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। আমাকে টাকা দাও, আমাকে টাকা দিবে না।
একটু টাকা দাও, একটু টাকা দাও, টাকা দাও, একটু দাও, একটু দাও। আহা তোমার টাকা। পুরো ভিডিওটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম, তাও কুরবানির ঈদের আগে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। তারপরে দুপুরবেলা আমাদের এই খাবার ছিল গরুর মাংস। এটা হচ্ছে নারায়ণগঞ্জ মানুষের ঐতিহ্যবাহী খাবার, গালা খিচুড়ি, গরুর মাংস। এটা খেতেই হবে ঈদের দিন, আর সেমাই, ফিরনি। মানে এই জিনিসগুলো আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার বাবার বাড়িতেও দেখে আসছি, আমার শ্বশুর বাড়িতে এইসব সেম জিনিসই দেখতেছি, কিন্তু বাবার বাড়ির খিচুড়ি আমার খালার হাতে, খালার কাছে বড় হয়েছি, অনেক মিস করতেছি খালাকে।